নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সির মধ্যে রিয়েল ওয়ার্ল্ড সেশন কখন চালু হবে। তো আপনি এই মুহূর্তে মার্কেটের ভিতরে যেটা লক্ষ্য করছেন এটি কিন্তু কোনো ধরনের রিয়েল ওয়ার্ল্ড সেশন নয়। এখানে ছোটোখাটো পাম্প হওয়া শুরু হয়েছে, বাট রিয়েল ওয়ার্ল্ড সেশন কখন চালু হবে সেটা আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু চার্ট উপস্থাপন করতে চলেছি যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন রিয়েল ওয়ার্ল্ড সেশন এখনও চালু হয়নি, এবং তার সাথে সাথে এখানে একটা জিনিস যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, এই যে ইথেরিয়াম যে টোকেনটা রয়েছে, এই ইথেরিয়ামের প্রাইসটা কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, কিন্তু অন্যান্য টোকেনের প্রাইস কোনোভাবেই কিন্তু বাড়ছে না। আমি যদি মে মাসের হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিই, তো আমি এখানে ডের ক্যান্ডেল প্রথমে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে দেখুন মে মাসে আমরা লক্ষ্য করেছিলাম ছোটোখাটো একটা পাম্প কিন্তু মার্কেটে হয়েছিল। এখানে দেখুন এই লেভেল থেকে কিন্তু এই লেভেলে ইথেরিয়ামের প্রাইস চলে এসেছিলো, এবং তারপর একটা ছোটোখাটো ক্র্যাশ হয়, এবং এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু আমি এখানে একটা সাপোর্ট টেনে দিই। তো এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ইথেরিয়ামের প্রাইস এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছিল সেটাকে ব্রেক করে উপরে চলে যাচ্ছে। এখানে দেখুন এই মুহূর্তে ইথেরিয়াম মে মাসের যে লেভেল ছিল সেই লেভেল থেকে প্রায় 33% কাছাকাছি উপরে চলছে। বাট এই মুহূর্তে যদি আপনি কোনো ধরনের ওয়ার্ল্ড কয়েন, মানে ইথেরিয়াম বাদ দিয়ে যে সমস্ত ওয়ার্ল্ড কয়েনগুলো রয়েছে, যে কোনো একটা তুলে নেন। তো আমি এখানে একটা টোকেন তুলে নেব। যদি আমি এখানে গালা টোকেনটিকে তুলে নিই, এখানে আমি লক্ষ্য করছি। তো আপনি যে কোনো টোকেন তুলে চেক করতে পারেন। তো এখানে রিয়েল ওয়ার্ল্ড সেশন এখনও কিন্তু চালুই হয়নি। তো এখানে দেখুন এই যে গালা যে টোকেনটি রয়েছে এটিকে আমি ডের ক্যান্ডেলে সিলেক্ট করে রেখেছি। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারছেন যে এর মে মাসের হাই কোথায় ছিল, ঠিক এই জায়গাটাই ছিল। তো আমি এখানে একটা তো দেখুন এখানে কিন্তু এর মে মাসের হাইটা ছিল, বাট এই মুহূর্তে দেখুন এর প্রাইসটা কতটা নিচে চলছে। ইথেরিয়াম মে মাসের লেভেলটি ব্রেক করে প্রায় 33%-এর কাছাকাছি উপরে চলছে, বাট এই টোকেনটি দেখুন এখনও পর্যন্ত তার মে মাসের লেভেলটাই ব্রেক করতে পারেনি। তাহলে কেমন ওয়ার্ল্ড সেশন চলছে? যারা নতুন এক সপ্তাহ আগে এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা ভাবছেন যে বিশাল কিছু ওয়ার্ল্ড সেশন চালু হয়ে গিয়েছে, বাট রিয়েল ওয়ার্ল্ড সেশন কিন্তু চালুই হয়নি। যারা অনেক দিন আগে থেকে 5 মাস 4 মাস আগে থেকে হোল্ড করে বসে আছেন তাদের কিন্তু সম্পূর্ণ লসে তাদের পোর্টফোলিও চলছে। মে মাসে তাদের পোর্টফোলিও যে জায়গায় ছিল সেই জায়গায়ও কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত অন্যান্য যে ওয়ার্ল্ডগুলো রয়েছে সেগুলো পৌঁছাতে পারেনি। গালা দেখুন এখনও পর্যন্ত প্রায় কত পার্সেন্ট, প্রায় 20%-এর কাছাকাছি এখানে কিন্তু ডাউনে চলছে, যেখানে ইথেরিয়াম প্রায় 33%-এর কাছাকাছি কিন্তু উপরে চলছে। তো এটার কারণ কি? তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু চার্ট দেখব যেগুলো দেখে বোঝা যায় যে রিয়েল ওয়ার্ল্ড সেশন এবার চালু হতে পারে। এবার এখানে একটা আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এবং এখানে আপনি যে পাম্পগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো ধরনের বিগ পাম্প না, বিগ পাম্প কিন্তু আপকামিং, সেটা আসতে চলেছে। তো কোন কোন ইন্ডিকেটার আমাদের রয়েছে সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে রিয়েল ওয়ার্ল্ড সেশন কবে চালু হবে। তো আসুন দেখে নিই। তো প্রথমে এখানে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিটিসি ডমিন্যান্স। তো বিটিসি ডমিন্যান্সটা আমি এখানে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই বিটিসি ডমিন্যান্স আমাদেরকে কি কথা বলে সেটা আগে কিন্তু আপনাদেরকে জানতে হবে। দেখুন এই বিটিসি ডমিন্যান্স যখন উপরে যাবে তখন কি হয়? বিটিসি ডমিন্যান্স উপরে যাওয়া মানে মার্কেটে যত টাকা আসছে সব টাকাগুলোই কিন্তু বিটিসির ভিতরে আসছে। বিটিসি ডমিন্যান্স যখন ফল করবে তখন আপনাকে বুঝতে হবে যে টাকা বিটিসি থেকে বাইরে আসা শুরু হয়ে গিয়েছে। কিন্তু মার্কেটে যখন মানে রিয়েল ওয়ার্ল্ড সেশন চালু হবে তার একটা ফান্ডা রয়েছে, বিটিসির প্রাইসটিকে কিন্তু স্টেবল থাকতে হবে, মানে বিটিসির প্রাইসটা কিন্তু গ্রিনে থাকতে হবে, বাট এখান থেকে টাকাটা বাইরে বেরোবে, এইভাবে রেড ক্যান্ডেল পড়া শুরু হবে। তাহলে কিন্তু আমরা অন্যান্য যে ওয়ার্ল্ড রয়েছে তার ভিতরে পাম্প আমরা দেখতে পারি। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইথেরিয়ামের ভিতরে ভালো ধরনের পাম্প আমরা লক্ষ্য করছি, কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ভিতরে সেই ধরনের পাম্প কেন লক্ষ্য করছি না সেটাও কিন্তু আলোচনা করব। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে বিটিসি ডমিন্যান্সের এই মুহূর্তে কি কন্ডিশন রয়েছে। তো দেখুন এখানে বিটিসির যে ডমিন্যান্স রয়েছে একটা, এখানে রেসিস্ট্যান্স লেভেলে কিন্তু বিটিসির ডমিন্যান্স এখানে চলে গিয়েছিল, এবং এইখান থেকে কিন্তু একটা ফল হওয়া শুরু হয়েছে। ডমিন্যান্সও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন ডমিন্যান্স মে মাসে যতটা ফল করেছিল তার থেকে কিন্তু এই মুহূর্তে আরও নিচে চলছে, বাট আমাদের ওয়ার্ল্ডের ভিতরে তো টাকা আসার কথা ছিল, বাট কিন্তু আসেনি। কেন আসেনি সেটা কিন্তু দেখব, পরবর্তী চার্ট আমাদেরকে বলবে যে আমার ভিতরে কিন্তু টাকা আসেনি। তো দেখুন এখানে মে মাসে যে কন্ডিশনটা ছিল তার থেকে কিন্তু আরও নিচে এই মুহূর্তে বিটিসির ডমিন্যান্স চলছে, বাট কোনো ধরনের টাকা কিন্তু যে সমস্ত ওয়ার্ল্ড রয়েছে ইথেরিয়াম বাদ দিয়ে তার ভিতরে আসেনি। তো এখানে আমাদের যে টার্গেটটি হবে, তো দেখুন এই মুহূর্তে জাস্ট রেজিস্ট্যান্স ফেস করা শুরু হয়েছে। তো এখানে আমাদের এই ডমিন্যান্স যত ফল করা শুরু হবে তখনই কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ভিতরে অরিজিনাল যে রিয়েল পাম্প সেটা আমরা দেখতে পারবো।
তো এখানে এই মুহূর্তে কিন্তু একটা ভালো এন্ট্রি রয়েছে। এখানে প্রথম কথা, এখানে একটা প্রথম রেজিস্ট্যান্স কিন্তু এখানে ফেস করছে এবং এখান থেকে ডাউন ট্রেন্ডে আসা চালু হয়েছে। এই জায়গায় ইনভেস্টমেন্ট করলে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট আসার সম্ভাবনাও রয়েছে। তো আসুন এবার আমরা দেখে নিই যে অল্ট কয়েনের কী কন্ডিশন রয়েছে। অল্টের ভিতরে কোনো ধরনের কেন পাম্প হয়নি। ইথেরিয়ামে তো পাম্প হচ্ছে, বাট ইথেরিয়াম বাদ দিয়ে যত অল্ট রয়েছে কেন পাম্প হয়নি। তো এখানে আমি একটি চার্ট আপনাদের সামনে এনেছি, আর এটা কিন্তু ভালোভাবে আপনি যদি বুঝে নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের অল্টের ভিতরে কেন কোনো পাম্প হয়নি। ডোমিনান্স তো ফল হচ্ছে, টাকা তো বিটিসি থেকে বাইরে আসছে, বাট আমাদের অল্টের ভিতরে কেন পাম্প হচ্ছে না, তার কারণ কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। আসুন দেখে নিই। তো আমি এখানে যে চার্টটি ওপেন করেছি আপনাদের সামনে, একটু ঘিঞ্জি টাইপের মনে হচ্ছে, কারণ এখানে প্রচুর কিছু অ্যানালাইসিস করা রয়েছে। তো সেটা কিন্তু আপনাদের সব কিছু বোঝার দরকার নেই, আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনি ঠিক ততটুকুই এখানে দেখুন। তো এখানে দেখুন, এটি হচ্ছে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং টপ 10 ডমিন্যান্স। মানে এখানে টপ 10 যত টোকেন রয়েছে সেই টোকেনগুলো বাদ দিয়ে বাদ বাকি যে টোকেনগুলো রয়েছে সেটার ডমিন্যান্স কিন্তু এটা। তো আমি আপনাদেরকে বলেছি বিটিসির ডমিন্যান্সে যখন টাকা আসে তখন বিটিসির প্রাইস ওপরে যায়, ঠিক তেমনভাবেই ক্রিপ্টোর এই যে মার্কেট ক্যাপের মানে যে ডমিন্যান্স রয়েছে টপ 10 বাদ দিয়ে বাদ বাকি যে টোকেনের যে ডমিন্যান্স রয়েছে, তো এর ভিতরে টাকা আসলে টপ 10 টোকেন বাদ দিয়ে বাদ বাকি যে টোকেনগুলো রয়েছে সেইগুলো কিন্তু পাম্প হওয়া শুরু হয়। তো এর মার্কেট ক্যাপ দেখুন এই মুহূর্তে কতটাই নিচে চলছে। এখানে যদি আপনি লক্ষ্য করেন তো মে মাসে এর মার্কেট ক্যাপ যে জায়গায় ছিল এই মুহূর্তে কিন্তু তার মার্কেট ক্যাপ আরও অনেকটাই নিচে রয়েছে। তো আপনি মে মাসে আপনার কয়েনগুলোকে যে জায়গায় দেখেছিলেন সেই জায়গায় দেখতে গেলে কিন্তু এর মার্কেট ক্যাপকে কিন্তু আরও উপরে যেতে হবে। তো এই জায়গায় কিন্তু এর মার্কেট ক্যাপ রয়েছে। তো মে মাসে আপনি দেখুন এখানে আপনি লক্ষ্য করতে পারবেন, আমি যদি ডের ক্যান্ডেল সিলেক্ট করি তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো মে মাসে কিন্তু এর মার্কেট ক্যাপটা এই জায়গায় ছিল, প্রায় 8.83%-এর কাছাকাছি এর মার্কেট ক্যাপটা ছিল। বাট এই মুহূর্তে দেখুন কতটাই নিচে রয়েছে। আর আমি যদি এখান থেকে মেজার করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন প্রায় 12% নিচে কিন্তু এর মার্কেট ক্যাপ এখনও চলছে। তো এ যখনই এই জায়গাটায় টাচ করবে তখনই কিন্তু আপনার যে অল্ট কয়েনগুলো আপনি মে মাসে যে জায়গায় দেখেছিলেন, আপনি যদি মে মাসের আগে কিনে থাকেন তো কি এই যে মার্কেট ক্যাপ যখনই এই জায়গায় যাবে ওই অল্ট কয়েনগুলো কিন্তু পুনরায় আবার ওই জায়গায় পৌঁছে যাবে। তো এটাই হচ্ছে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপের যে ডমিন্যান্স রয়েছে সেটার সাথে পার্থক্য। আপনি টোটাল মার্কেট ক্যাপ দেখলে কিন্তু হবে না, এটা কিন্তু টপ 10 বাদ দিয়ে দেখতে হবে। আপনি যদি বিটিসির ডমিন্যান্স দেখেন সেখান থেকে যে ফল হয়ে টাকাটা আসছে সেটা কিন্তু ওই টপ 10 টোকেনের ভিতরে যাচ্ছে, বাট টপ 10 টোকেন বাদ দিয়ে বাদ বাকি যে টোকেনগুলো রয়েছে এর ভিতরে কিন্তু কোনো ধরনের টাকাই আসছে না, জাস্ট শুরু হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে একটা কিন্তু গোল্ডেন ক্রস ওভার বা শর্ট টার্ম কিন্তু একটা আপ ট্রেন্ড এখানে চালু হয়েছে। এখানে যদি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে আপনি বুঝতে পারবেন এখানে জাস্ট একটা শর্ট টার্ম আপ ট্রেন্ড কিন্তু চালু হওয়া শুরু হয়েছে। তো এই শর্ট টার্ম আপ ট্রেন্ড চালু হয়েছে, এই মুহূর্তে আপনি অল্টের ভিতরে যে কন্ডিশনগুলো দেখছেন সেটা কিন্তু জাস্ট আপনি ট্রেলার দেখছেন, এখানে কোনো রিয়েল পাম্প এখনও শুরু হয়নি। এই মার্কেট ক্যাপটি যখনই এখানে উপরে যাওয়া শুরু হবে তখনই কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সেশন চালু হবে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন টোকেন 100-200% আরামসে কিন্তু এক দিন কিন্তু রিটার্ন করবে। তো এখানে লক্ষ্য করুন, এখানে আমি যদি আপনাদেরকে একটা ছোট্ট করে দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে ইন্ডিকেটারটা অফ করে দিই, নাহলে কিন্তু আপনাদের বোঝার একটু অসুবিধা হচ্ছে। তো এখানে আমি প্রথমে নিয়ে চলে আসবো আপনাদেরকে একদম প্রথমে, মানে 16 সাল থেকে এখানে চারটি আছে, তো 16 সাল থেকে আমি আপনাদেরকে এখানে দেখাবার চেষ্টা করব। তো এখানে দেখুন মার্কেট কি করে যে হালভিংয়ের আগে কিন্তু একটা ছোটোখাটো পাম্প মার্কেটের ভিতরে আসে, দেন হালভিং যখন হয় তারপর থেকে মার্কেট আস্তে আস্তে নিচে আসা শুরু হয়ে যায়। দেখুন হালভিং হয়েছে কত তারিখে, 11 জুলাই 2016 হালভিং হয়, তারপরে মার্কেট আস্তে আস্তে নিচে আসা শুরু হয়। তারপর হালভিং কমপ্লিট হওয়ার কিছুদিন পর, মানে এখানে যদি আপনি টাইম ফ্রেমটি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে টাইম ফ্রেম কতদিন রয়েছে। এখানে দেখুন প্রায় 217 দিন পরে এখানে কিন্তু একটা আবার পুনরায় র্যালি চালু হয়। তো এই টাইম ফ্রেমের পার্থক্যটা কিন্তু হতে পারে, বাট এইটাকে ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পর প্রতিবারই কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ড দিয়েছে। তো এখানে যদি দেখেন তাহলে 2017-তে চূড়ান্ত র্যালি আমরা লক্ষ্য করেছিলাম, দেখেছেন আমি এখানে কিন্তু মার্ক করে দিয়েছি প্রি হালভিং র্যালি, আর এটা হচ্ছে হালভিং, তারপর ডাউন ট্রেন্ড চালু হয়েছে, দেন আপনি এখানে লক্ষ্য করছেন পোস্ট হালভিং র্যালি। তারপর আমি যদি আবার তারপরের যে পাম্পটা মার্কেটের ভিতরে হয়েছিল সেখানে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন, এটা দেখুন এটা হচ্ছে 2020-তে এসছি আমরা। তো এখানে 2020-তে প্রি হালভিং র্যালি হয়েছে, ফার্স্ট প্রি হালভিং র্যালি হয়েছে। এখানে প্রি হালভিং র্যালি হওয়ার পর দেখুন মার্কেট এখানে আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে আসা চালু হয়েছে।
দেখুন সেম মানে মার্কেট যে হিস্ট্রি বারবার রিপিট করে সেটা কিন্তু আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মার্কেট কিন্তু প্রতিবারই তার একটা হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটা রিপিট করে। হতে পারে কিছুদিন আগে পরে হতে পারে, বাট সেটা কিন্তু হিস্ট্রি সে সবসময় রিপিট করার চেষ্টা করে। তো দেখুন এখানে প্রি হালভিং র্যালি হয়েছে 2020-তে। নেক্সট এখানে ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। নেক্সট আমরা এখানে একটা লক্ষ্য করেছি পোস্ট হালভিং র্যালি, মানে হালভিংয়ের পরে যে র্যালিটা হয়, ঠিক আছে। তো এখানে দেখুন এই যে মানে হালভিংয়ের পরে এই দিনটা যেটা রয়েছে ডাউন ট্রেন্ডে চলে মার্কেট, সেই দিনটার কিন্তু একটু ওলট পালট হতে পারে, বাট যে ওর যে প্যাটার্নে মার্কেট চলে, মার্কেটের যে ফেস রয়েছে সেই ফেস কিন্তু মার্কেট করবে, বাট সেখানে কিছু টাইমের পরিবর্তন হতে পারে। এখানে দেখুন আপ ট্রেন্ড, দেন ডাউন ট্রেন্ড, দেন আপ ট্রেন্ড। নেক্সট যদি আমি আসি এখানে আমাদের মানে যে এখন রিসেন্ট যে কন্ডিশন রয়েছে মার্কেটে, দেখুন এখানে আমাদের প্রি হালভিংয়ে কিন্তু এই র্যালিটা সবাই নিয়েছে, সবাই জানে, যারা মার্কেটকে অ্যানালাইসিস করেছে ভালোভাবে তারা কিন্তু জানে। দেখুন এখানে কিন্তু আমরা একটা প্রি হালভিং র্যালি লক্ষ্য করেছি, দেন মার্কেটের ভিতরে আমরা একটা চূড়ান্ত ডাউন ট্রেন্ড লক্ষ্য করছি, মানে যে টাইম ফ্রেমের ভিতরে এটা বেসিক্যালি হয়ে থাকে সেটা কিন্তু হয়নি। মার্কেটে যে বিভিন্ন ধরনের ট্রাইফের কারণে আমেরিকার যে গ্লোবাল ট্রাইফ হয়েছিল সেটার কারণে কিন্তু মার্কেটে এরকম ধরনের একটা ক্রাশ চালু হয়ে গিয়েছে। বাট এই মুহূর্তে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ফুললি আন্ডার ভ্যালু জোনের ভিতরে এই মুহূর্তে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপের টপ 10 যে ডমিনেন্স রয়েছে, টপ 10 টোকেন বাদ দিয়ে এক্সক্লুডিং টপ 10, সেখানে কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পিওরলি একটা আন্ডার ভ্যালুড কন্ডিশনে এই মুহূর্তে রয়েছে। তো এখানে যদি আপনি বাই করেন তাহলে আমরা কিন্তু আগের হাইটা পর্যন্তও যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো ধরনের একটা প্রফিট হওয়ার সম্ভাবনা মার্কেটের ভিতরে রয়েছে, সেটা এখানে দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাছাড়া আমরা একটা অল্ট কয়েনের যে ইন্ডেক্স রয়েছে, অল্ট সেশন কখন চালু হয় সেটাও কিন্তু আমরা দেখব। তাহলে এই চার্টটি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু কোনো ধরনের মানে হালভিংয়ের পরে যে ডাউন ট্রেন্ডটা হয়েছে সেই ডাউন ট্রেন্ডের পরে যে আপ ট্রেন্ড প্রতিবারই এসছে, মানে মার্কেট যে তার চার্টকে রিপিট করে, তার হিস্ট্রি যে রিপিট করে সেই রিপিট কিন্তু এবার এখনও পর্যন্ত করেনি। এবং যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা কিন্তু দেখুন একদম কিন্তু বেস লেভেলে, মানে এখানে কিন্তু মানে এর যে মার্কেট ক্যাপটা রয়েছে এক্সক্লুডিং টপ 10-এর যে মার্কেট ক্যাপ রয়েছে সেটা কিন্তু রয়েছে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে একটা ক্লিয়ার বাইং অপরচুনিটি রয়েছে, এবং আপনি যদি রিস্ক নিতে না চান সেক্ষেত্রেও কিন্তু এখানে আগের যে হাই ছিল সেই হাই পর্যন্ত আমরা যেতে পারি। এখানে প্রতিবারই মার্কেট কী করে যে নতুন একটা হাই বানানোর চেষ্টা করে, বাট আপনি যদি সেফ এক্সিট করতে চান সেক্ষেত্রে আগের হাইতেও কিন্তু আপনি এসে এখানে সেল করে প্রফিট বুকিং করতে পারেন। সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে এর আগের হাই পর্যন্তও কিন্তু একটা ভালো ধরনের র্যালি আমরা এখানে নিতে পারি। এই মুহূর্তে ফুললি একটা আন্ডার ভ্যালুড কন্ডিশনে কিন্তু এই ডমিনেন্সটা রয়েছে। এটার ভিতরে যখনই টাকা আসবে তখনই কিন্তু এটি উপরে যাওয়া শুরু হবে। শুধুমাত্র টপ 10-এর ভিতরেই কিন্তু টাকা আসছে, বাদ বাকি ডমিনেন্সের ভিতরে কিছুই টাকা আসছে না, সেটা কিন্তু এই চার্টটি দেখে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এবার আমি যদি ওয়ার্ল্ড সেশনের একটা ইন্ডেক্স রয়েছে সেই ওয়ার্ল্ড সেশনের ইন্ডেক্সটি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমি এখানে অল সেশনের ইন্ডেক্সটি ওপেন করে নিচ্ছি। অল সেশনের ইন্ডেক্স কিন্তু এটা বলছে যে এখানেও কিন্তু একটা আমরা বুঝতে পারছি যে দেখুন এখানে 45-এ কিন্তু ওয়ার্ল্ড সেশনের ইন্ডেক্সটি এখানে চলছে। তো এখানে দেখুন এখানে কিন্তু যতবার এই লেভেলটা এসছে এখান থেকে একটা পাম্প করে উপরে যাওয়ার চেষ্টা করেছে। এবার দেখুন এখানেও কিন্তু একটা আন্ডার ভ্যালুড কন্ডিশন, এই যে জোনটা রয়েছে এই জোনটার ভিতরেও যদি আপনি বাই করতে পারতেন সেটাও আন্ডার ভ্যালুড, বাট এই যেটা উপরে গিয়েছে দেখুন অল্ট কয়েনের ভিতরে ভালোভাবে বুঝতে হবে, অল্ট কয়েনের ভিতরে কিন্তু ইথেরিয়াম যে রয়েছে তার প্রাইসটাও কিন্তু পড়ে, সেক্ষেত্রে ইথেরিয়ামের প্রাইস উপরে যাওয়ার সাথেও কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে। ইথেরিয়াম যে উপরে পাম্প হচ্ছে সেটার কারণেও কিন্তু এটা উপরে যেতে পারে, বাট আমরা এই মুহূর্তে যে অন্যান্য অ্যানালাইসিস করছি সেগুলো দেখে বুঝতে পারছি যে ওয়ার্ল্ডের টপ 10 ডমিনেন্স যেটা রয়েছে তার ভিতরে কিন্তু কোনো ধরনের টাকাই আসেনি। তো এটা উপরে গিয়েও কিন্তু আমরা দেখছি যে আমাদের ওয়ার্ল্ড কয়েনের ভিতরে কোনো ধরনের পাম্প হয়নি, বাট এটা উপরে গিয়েছে। আমি তো বলবো এটা শুধুমাত্র ইথেরিয়ামই কিন্তু এটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা টপ 10 যে টোকেনগুলো রয়েছে তারাই কিন্তু এটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে এখানেও কিন্তু একটা আন্ডার ভ্যালুড লেভেলে চলেছে। যখন ওয়ার্ল্ড কয়েন সেশন 75 লেভেলটাকে ব্রেকআউট করে উপরে যাবে তখনই আমরা বুঝবো যে এখানে একটা পিওর অল সেশন চালু হয়ে গিয়েছে। তো এখানে দেখুন 45 লেভেলে কিন্তু এখানে মানে শো করছে ইট ইজ নট অল্ট কয়েন সেশন। তো অল্ট কয়েন সেশন মানে এখানে রেট তৈরি হয়ে যাবে আর এই জায়গায় কিন্তু আপনি এসে সেল করবেন। তো এখানে দেখুন এই মুহূর্তে সেল করার তো কোনো প্রশ্নই আসছে না, কেননা আমাদের যে অন্যান্য চার্ট বলছে সেটা কিন্তু কোনো ধরনের অল্ট কয়েনের ভিতরে এই মুহূর্তে ভালো পরিমাণ টাকা আসা শুরু হয়নি। তো এই মুহূর্তে আপনি দেখে বুঝতে পারছেন যে চূড়ান্ত বাইং অপরচুনিটি কিন্তু মার্কেটের ভিতরে রয়েছে। তো এখানে আমরা আবার একবার আমাদের টোকেনের চার্টটি ওপেন করে নেব যে আমাদের অল্টের যে ডমিনেন্স রয়েছে।
তো এখানে দেখুন, এখানে যখনই আজ রয়েছে তো আপনি এখানে একটা বাই করতে পারেন এবং এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের র্যালি আপনি এখান থেকে বুক করতে পারেন। আপনাকে এখানে এই যে ব্রেকআউট যে ট্রেডিং হয়, মানে প্রতি বছরই যে মার্কেট এটাকে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করে, সেটাকে কিন্তু আপনার কোনো ধরনের রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি এই পজিশনটায় যখনই মার্কেট আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে সেল আউট করে মার্কেট ছেড়ে এক্সিট করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে ওয়ার্ল্ড সেশন কখন শুরু হবে এবং কি কন্ডিশন রয়েছে, বাইং অপরচুনিটি রয়েছে কিনা, সব কিছু আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে একটা প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখতে পারেন। ধন্যবাদ।